ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের জন্য ছোট গল্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আজকে আমাদের ছোট গল্পটির নাম হচ্ছে মায়ের জন্য ফিরে আসা। আমরা এই গল্পটি প্রেজেন্ট টেন্সে করব, অর্থাৎ কাজগুলো বা ভার্ব গুলো প্রেজেন্ট টেন্স হবে। আমরা এখানে যে রেড মার্ক গুলো করেছি এগুলো সবগুলো ভার্ব এবং এই ভার্ব গুলো প্রেজেন্ট টেন্স। সো আমরা এখানে হেডলাইন লিখেছি আর শর্ট স্টোরি ইন প্রেজেন্ট টেন্স। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা দেখি, প্রথম বাক্যটি দেখি, একজন ছেলে শহরে থাকে এবং দোকানে কাজ করে। এখানে দুইটা বাক্যকে কানেক্ট করছে এবং দিয়ে, এবং দ্যাট মিন্স এন্ড দিয়ে, এটাকে বলা হয় কানেক্টরস। দুইটা বাক্যকে যোগ করতে আমাদেরকে কানেক্টরস ব্যবহার করতে হয়। সো আমরা লিখি আ বয়, একটা সাবজেক্ট তারপর ভার্ব, আ বয় থাকে, লিভস। আমরা জানি প্রেজেন্ট শুধুমাত্র প্রেজেন্ট ডেফিনিটে সাবজেক্টটা যদি তার সাবজেক্ট এবং সিঙ্গুলার হয়, একজন হয়, তাহলে ভার্বের সাথে অ্যাস যুক্ত হবে। আ বয় লিভস কোথায়? ইন আ সিটি। এখানে শহর বলে না, শহরে বলছে, এই জন্য ইন ব্যবহার হবে। ইন আ সিটি। ওকে, আ বয় লিভস ইন আ সিটি এন্ড কাজ করে, ওয়ার্কস। ওয়ার্কের সাথে অ্যাস যুক্ত করব, কারণ এটা তার সাবজেক্ট। কাকে বোঝাচ্ছে? এই বয়ের। আমরা এখানে এই বয়টা ইউজ করি নাই, কারণ এখানে এন্ড যেহেতু যুক্ত করেছি, তার মানে সাবজেক্ট একই হবে। সো ওয়ার্কস ভার্বের সাথে অ্যাস যুক্ত করেছি, কারণ সাবজেক্ট এই বয়কে বোঝাচ্ছে। তার সাবজেক্ট সিঙ্গুলারের সাথে অবশ্যই অ্যাস বেজেস যুক্ত হবে, এবং এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে। ওকে, সিরি এন্ড ওয়ার্কস কাজ করে একটি দোকানে। ইন আ শপ, ইন আ শপ, একটি দোকানে কাজ করে। বাক্যটি শেষ। তারপরে সেন্টেন্সটি হচ্ছে, সে প্রতিদিন তার মাকে মিস করে। সে প্রতিদিন তার মাকে মিস করে। মিস করা বলতে অভাব অনুভব করা, আমরা সাধারণত মিস করাই বলি। সো হি, সে মিস করে, মিস, মিস। ওকে, যেহেতু এটা তার সাবজেক্ট সিঙ্গুলার, মিস এস, হি মিসেস, হি মিসেস, সে অভাব অনুভব করে বা মিস করে তার মাকে। হিজ মাদার, তার মা, হিজ মাদার। হি মিসেস হিজ মাদার, সে তার মাকে অভাব অনুভব করে বা মিস করে প্রতিদিন, এভরি ডে। প্রতিদিন, এভরি ডে। হি মিসেস হিজ মাদার এভরি ডে, সে তার মাকে প্রতিদিন মিস করে। ওকে, তারপরে বাক্যটি হচ্ছে, তাই সে প্রতি শুক্রবার গ্রামে ফিরে যায়। তারপরে বাক্যটি হচ্ছে, তাই সে প্রতি শুক্রবার গ্রামে ফিরে যায়। সো, তাই বলতে সো, সে ফিরে যায় বলতে হি রিটার্নস, রিটার্ন এখানে এস যুক্ত করব, যেহেতু হিটা তার সাবজেক্ট সিঙ্গুলার। হি রিটার্নস টু দ্য ভিলেজ, টু দ্য ভিলেজ। ভিলেজের আগে এখানে দা ইউজ করে, কারণ গ্রামটা তো তার জন্য নির্দিষ্ট, তার পরিচিত গ্রাম। টু দ্য ভিলেজ প্রতি শুক্রবার, এভরি ফ্রাইডে, এভরি ফ্রাইডে। Okay, so he returns to the place every Friday. সে প্রতি শুক্রবার তার গ্রামে ফিরে যায়। তার মা তার জন্য পছন্দের খাবার রান্না করে। তার মা বলতে হিজ মাদার, হিজ মাদার, তার মা রান্না করেন, কুক, সি ডাবল ও কে। এখানে এস যুক্ত করব, কারণ হিজ মাদার তার সাবজেক্ট সিঙ্গুলার। হিজ মাদার কুকস, পছন্দের খাবার মানে ফেভারিট ফুডস। His mother cooks favorite foods, পছন্দের খাবার তার জন্য, for him, for him, তার জন্য, for him. Okay, his mother cooks favorite foods for him, তার মা তার জন্য পছন্দের খাবার রান্না করেন। নেক্সট, তারা খায়, গল্প করে এবং সময় কাটান। এখানে তিনটা ভার্ব রয়েছে, খাওয়া, গল্প করা এবং সময় কাটানো। কাটানো একটা ভার্ব। তা আমরা এই বাক্যগুলো কিভাবে করব? তারা খায়, they eat। এখানে এস যুক্ত করি নাই, কারণ এখানে দুজনকে বোঝাচ্ছি। দে তার সাবজেক্ট প্লুরাল, প্লুরাল হলে আমরা এস যুক্ত করব না। দে ইট, তারা খায়, কমা, গল্প করা, চ্যাট, অথবা টকও বলতে পারি, চ্যাট, or we can use talk. They eat, talk, they eat, chat, and spend time. Spend কাটায়, spend কাটায়, time.
এবং সময় কাটায়। এখানে আমরা কোনো ভার্বের সাথে আমরা এস যুক্ত করি নাই, কারণ হচ্ছে কি এগুলো এই সাবজেক্ট হচ্ছে দে তার সাবজেক্ট প্লুরাল হলে আমাদের এস বেস যুক্ত হবে না। ছোট গল্পের মাধ্যমে আমরা ইংরেজির বাক্যের গঠনগুলো খুব সহজে আয়ত্ত করতে পারি। সিঙ্গেল সেন্টেন্স কথা বলা শুরু এবং কথাগুলো যদি আমরা খুব গুছিয়ে বলতে চাই তাহলে আমাদের শর্ট স্টোরির কোনো বিকল্প নেই। সো আমরা যদি এভরিডে শর্ট স্টোরি প্র্যাকটিস করি বিভিন্ন বিষয়ের উপরে, আমাদের ইংরেজিতে অনেক দক্ষতা বাড়বে ইনশাআল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।